ছাতামহীন দুলালিবা মোটামুটি আধারি কপালা আর ছাতামহীন দুলালিবা আধারি কপালা তেরা হলো মাথার মনকে সাধার দেব ডালা তেরা হলো মাথার
এই লাগা জিরো হ্যাঁ 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 আরেকটা জিরো হ্যাঁ আরেকটা জিরো এগুলো কোনো নাম্বার হলো কোন পাকিস্তানের বা বাংলাদেশের নাম্বার ঢোকায় দিচ্ছে লাগা জিরো লাগা জিরো লাগা জিরো সালা এখনের সাহেব চলছে বুঝতে পারছি না এই হচ্ছে কত নাম্বার দিয়ে ট্রান্সফার করে বাংলাদেশ ঢোকায় দিবে বুঝলি সহি হয়ে বলবে নাহলে সালা দেখবেন ফর্ম ফিল আপে ফরমাল হয়ে গেলে কোথা পাকিস্তান বা বাংলাদেশ চলে যাবে বুঝতে পারবি না নাম্বারটা বল সহি বল নাম্বারটা বল তোকে সালা যে নাম্বারটা দিব বুঝবি না এটা না হ্যাঁ এদিকে আয় এদিকে আয় নাম্বারটা লেখ বল 62 হ্যাঁ 94 হ্যাঁ 58 হ্যাঁ 18 হ্যাঁ 60 হ্যাঁ লাগা লাগবে কেন তুই লাগানো তারপরে বুঝতে পারবি সালা লাগবে কেন ভাই লাগা সকালে মায়া লোকের আওয়াজ বাড়ি যাই এক মা ধরে যাই একটা লোটারি গাড়ি আগে তারপরে যা বটে বটে বললাম পুরো এক কোটি লেগেছিল যদি আমারও লাগে হ্যালো সালা ঠাকুরের নাম্বার খোঁজ যদি কার নাম্বার ঢোকাই দিলে পরে ঠাকুরের শালি ওঠে নাকি হ্যালো হ্যালো বলছি ঠাকুর ভাল লাগেছে না না এটা নামা করে আশা দিদি মনের ঘর নাম্বারটা লাগিয়ে গেছে পরে পরে ভাই রে সালা ঠাকুরের নাম্বার খুঁজলে নামা করে আশা দিদি মনের নাম্বারটা ঢোকাই দিলি বলি তোমাদের ঘরে কোনো ডেলিভারি পেশেন্ট হলো নাকি গো নাই নাই বাবা পেশেন্ট কিছু হয় নাই তাইলে তোমাদের ঘরে বউ গেলে ভালো হয়ে আছে না আজ ওর বড়ি তড়ি খাচ্ছে না আজ তো দেখবে নরমাল ডেলিভারির জায়গায় সিজার ডেলিভারি হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও আমার সাথে দিয়ে মনে নেই আমি তোমার সঙ্গে পরে গল্প করছি আগে আমার ভাই জানে দেখি এদিকে শোনা এদিকে এদিকে আয় এদিকে আয় দম্বাজ এদিকে আয় সালা তোকে যে আমি ঠাকুরের নাম্বারটা খুঁজলি সালা সাথে দিয়ে মনে নাম্বারে ঢোকাই দিলি হ্যাঁ হ্যাঁ করিস না আমি ভুলে গেছি শোন ঠাকুর আমার আরেকটা কথা বলেছিল তুই একটা নাম ধরবি সেই গণেশ করে শুনে ঠাকুর ঢুকিয়ে যাবে হ্যাঁ গানের শুনে শুনে হ্যাঁ আগে যে শুনেছিলি ঠাকুরকে আনতে যেতে হতো হ্যাঁ তুই গানটা তারা ধরিয়ে দে ধরিয়ে দে ধরিয়ে দে ধরিব হ্যাঁ ধরিয়ে দে ঠিক আছে তোর গানটাই ধরিয়ে দিয়েছিলাম ওই কালী সাজে বাই হাইছে ঠাকুর হাই ধারে ভাইলে দেখে বেলা উঠে যাচ্ছে কোসে কিছুই নেই দেখাতে বাবা ওই যে কালী সাথে বাইন হাইছে ঠাকুর কোথা কোথা আই ভালো বেলা উঠে যাচ্ছে দেখেন রে বাবু দেখেন রে পা এখন ঠাকুর কোথায় আছে
মটকা ঠাকুরটা চলে এসেছে রে বাবা। ঠাকুর, ও ঠাকুর, এ বাবা, ইসালা মটকা ঠাকুরটা চলে এসেছে রে বাবা। ও ঠাকুর, কি বাবা, কে ডাকছে রে? এই, ঠাকুর, বলছি তোমার ঘটিটা যে দিনকে দিন ওই অধৈর্য পাহাড়ের মতন হয়ে যাচ্ছে রে বাবা। তোকে এক্সারসাইজ করবে, না লোকের ঘরের ওই আপেল কলা লেবু ঝাড়িয়ে ঝাড়িয়ে ওই পেটটাই বাড়াতে থাকো। আরে শোন, এ ঠাকুরকে অপমান করবি না, বুঝলি? তাহলে এমন ঢোকায় দেবো, দেখবি অভিশাপ জল সালাদের বিচারা যেন দিয়ে এগোবে সরে আমাকে তারপরে বিয়ে করতে পারবো না। সরে দেখছো দাদা, আজকালের জামানা বলিবার কিছু নাই, কোন গুরু জ্ঞান বলে কাণ্ড নাই। যদি বলবেন কেমন, আজকালের বহু মেয়েরাকে চিন্তা বড় নাই। যদি বলবেন কেমন, আজকালের শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে কেউ কাউকে চিনছে নাই। যদি বলবেন কেমন, এখন ওই যে আরো পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, থানায় থানায় ওই মিটাপ কি সিটাপ হচ্ছে, ঘরে শাশুড়ি জিরাকে কাজকর্ম দিয়ে আর বহু কোটি বিদ্যালয় মিটাবে না, ঋণ বোনাচ্ছে। কি বলবে দাদা, বলবার কিছু নাই। আরো কি জানো, এখনকার দিনে শিক্ষিত যুগ, MA BA ম্যাট্রিক পাস করছে, সম্পর্কটাকে পুরো এক লেভেলে এনে দিয়েছে। যদি বলবে কেমন, এখনকার দিনে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি সালা বুঝা বড় মুশকিল। এখনকার দিনে বহু বেটি জেলায় শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, দেওরটাকে বলছে ভাই, আর ভাসুরটাকে বলছে দাদা, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা, লাজ লজ্জা সব ফোরাই গেছে ঠাকুরের গোটায় বড় ফাঁকা। পরিবারে কিছু নাই, হাই রে কলি কাল, ছাগলে তাদের বাঁধের গাল, সারা পুষ্কর আর গভীরা আর পেছু দিকে শিয়ারা। পরিবারে কিছু নাই। তবে শুধু কি আমাদের এই বেটি ছেলেগিলাকে দোষ দিলে হবে? হাতের কোন ইয়ং ছেলেগিলা কোনো কম নয়। যদি বলবেন কেমন, এখনকার দিনে 18 বছর পাড়াতে না পাড়াতে বলছে हमको शादी करा दो, हमको डाल धरा दो, हमके बिहा দিয়ে দে। বাপে বিহা দিল, বিহা দেওয়ার পরে নিত্য নতুন প্রতিলোকের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাইগিরাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন, দুইটা শ্বশুর ঘর যাচ্ছে, 100 টাকার মিষ্টি হচ্ছে না, 1000 টাকার মিষ্টি লিখছে বেঙ্গলোর খাটে, আর শ্বশুরটাকে যাইয়ে বলছে বাবা, শাশুড়িটাকে যাইয়ে বলছে মা। যেমন সালা বুঝেই জন্মাইছে, আর যখন কেউ আসে শুধু হেরে লুলু তোর বাবা কোথা গেল রে, তখন বলছে ওই যে বুড়াটা বসে দিন তোলটাই দাঁতনে ঘুষছে। তখন নিজের বাপ মজা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে বাবা আর মাই। সালা বলিবারে কিছু নাই। তো দা মোটে মোটে দাদা আর দেরি করবো নাই, চটপট আমি বিয়া ঘরটা সার করে দিয়ে ছাত্রী জলটা দিয়ে আর ঘর দিকে চলে যাব। কি বাবা, এখানে ছাত্রী জলের ঘরটি যারা কিছু কত বাজে নিয়ে গেল রে, দেখি তো বাবা ওই ছামড়া কল দিকে যায়। এগো বলে তো ড্রেসটাই গমা করাইছি, বলছে তোরা কোন রকমে আমার শান্তি জলের ঘড়িটা এনেছে নাকি? নাই ঠাকুর, আমি নাই আনি গো। আচ্ছা কি বাবা, বলে ড্রেসটা তো বলে চকচকা করাছে গো, ঝলমল হয়ে গেছে। তা বলে ড্রেসটা কি নাম কোথা কোথা কিনেছে? ঠাকুর এইটা বলে নাই, ওই কি বলে প্রধানের হাতে কিনেছি গো, এটার নাম বটে টু পিস। রাম 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 সীতারাম। দাদা দেখছো তো ড্রেসের নাম, এটার ইংলিশে নাম হচ্ছে টু পিস। মানে এটা যদি বাংলায় অনুবাদ করি তাহলে এটা দেখা যাচ্ছে তু খারাপ মারে মারে ড্রেস নেই। বলে এই তোর নাম কি বটে গো? ঠাকুর আমার মায়ের বাপে বড় আদর করে নাম রাখেছে গো ফুচকি। বেড়ে যেতে নাম রাখেছে রে বাজার, তখন তোর নাম ফুচকি হলো কি করে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি তো, মানে তোমায় ছোট, তখন আমি তোমায় ফুচুক পচাক হয়ে বলছি, তার জন্য আমার মায়ের বাপে নাম রেখেছে ফুচকি। বাবা, আর বলে ওই যে চুল হতে হতে করছে ওটা কে বটে? ওইটা আমার মশির বিটি বটে গো। বাবা বলে গো
দিনকে দিন বোল্ডোজারের মতো যে শরীরটাই বাইগা ছিঁড়ে বসা। তো বলি তোর নাম কি ওঠে? ঠাকুর আমার নাম ওঠে গো মুচকি। বারে বারে মুচকি আর মুচকি রে। তো বলি তোর নাম মুচকি হলো কি করে? ঠাকুর আমি যখন ছোট ছিলি তো তখন আমি দমে মুচুক মুচুক হাসতি। আর কি বলবে আমার স্বভাবটা এরকম নেই আছে। একটু যদি কোন একটা হ্যান্ডসাম ছেলে দেখে পাই না আমি মুচুক করে হাসিয়ে দিই। বারে 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 বেরিয়ে ছেলে আরে এমনি সালামে ঘল্টু ছিলেন পুরাটা ঘল্টু হয়ে গেছে। আরো মুচুক মুচুক হাসতে থাকলে আরো ঘল্টু হয়ে যাবে। বস 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 দেখি আমি সন্ধ্যা নিতে হবে। পেট মোটাকে দেখি একবার ডাকি ঠাকুরের সময় ডাক বলে কেমন আমার ঘরে দেখেছি না ঠাকুর ঘরে আমি দেখি নাই। তারাও ওই মাঝির ঘরের বুড়িটা ছিল যদি বাবা কেমন লেগেছে আমি দেখছি। তাড়াতাড়ি যা। ঘুমাচ্ছে এমন ডাক ডাকছে যেমন ডাক্তারে হাইড্রোলিক করছে। তাড়াতাড়ি বুড়ি তার ঘুমের মজা বোঝাচ্ছে। এই সারা বর্ষের ঘুমটা লাগিয়েছিল সেই সময় আমার ঘুমটা ভাঙা দিল্লি রে। কমরটা এমন হয়ে গেল যেমন ঠাকুরের ঘটি হারা গেছে আপনাকে ঘটিটা গেছে। আমি ঘটিটা হাতে কি করিব? সৌতানি বুড়ি মাঝে বলি বুড়ি মানুষ কেমনে বিহা ঘরে জমে খাইয়েছি পোলট্রির ঝোল। তো যদি বলি কেমনে বাবা গেছি ঘটিটা কোনো কাজ নাই রে মোহামে নাই রে। ঠিক আছে ঠিক আছে তুই বসে কোথায় দেখলে ঘুমানো যেমন করবি দেখবি মাথা মারা সব মারবে। কথা ঠিকই আছে বাবা। সালা এটা কাজ কাহাদের মাতালের কাজ বটে। কোথাও ছিল বারে বাড়িতে পারি সারা ঠাকুরের ঘটি নিয়ে এদিকে ওদিকে টলামলা হয়ে বলছিস এদিকে চট করে যা ঠাকুরের ঘড়িটা লেগে দিবি। ঠাকুর একদম রামায় ফল ফলকি ভোল্টেজ হয়ে আছে। সারা লোকে বিটি তো দিবে কে নাই সারা দেখবে চুপ ভাই মরে যাবে। তো মাথা তো খাইস না রে যা। ঠাকুর ও ঠাকুর এই নাও তোমার ঘটি আমি টুকু লেগেছিলি। বারে 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 মাতার ঠাকুর মাতার বলবে নাই বলে দিচ্ছি মাতার বলবে নাই। যতদিন থাকবে শ্রীবান দুর্গা চলবে শুধু মদার মুর্গা। আর একটা কথা বলছি শুভ ঠাকুর সর্বমর্দ পাতাল যেদিকে ভাজবে শুধু মাতাল আর মাতাল। ওই জন্য বলছি মাতাল নাই বলবে ঠাকুর বুঝি শুধু প্রেস্টিজ নিয়ে কথা বলবে। বারে বারে জেন্টেলম্যানদের সালা মাতালদের আরো প্রেস্টিজ যাবো দেরি করবো না। চটপট শান্তি জলটা দিব আর আমি ঘর থেকে যাবো। ও নমো বিষ্ণু নমো সাহা নমো সাহা নমো। কি বাবা ঘটে দিতে হয় আপনার ঢোকা দিয়েছে বারে 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 যুগের নিয়ম নেই। এই জন্যে আজকাল 3-6 মাইও পালা গেছে। আর পুরুলিয়ার কোটগিরায় আর যে ভিড় বাবাটি বসতিয়া ছাড়াছাড়ি কেড়ে নাই হবে। আগেকার দিনে ডাক পুরুষের বুড়া বুড়া আমদানটা কি ওয়াই করেছিল। আমদানের নিয়ম হচ্ছে চেকা গুড়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে চেকা গুড়ে। এই কুটুসটা ঢোকালো তো বাবা কুটুস কাটা সবে কি কে জানে বাবা। ওদের এই মেয়ে যদি কুটুস দেবো শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্গা তো ঘটি দেবো বাবা কোনো বাবা নাই চালান দেবো। হ্যাঁ চালাও সবার সাথে জন্য নেবে কেমন। ও নম শান্তি নম সাহা নম শান্তি নম হতাশি পতাশি চিঠিগুলো সাথী সাগে শিখনে ভোগে খাবে বাজারা এদের বিহা দিয়ে হয় ওই বছরে বিয়া হয়ে যাবে এবং শান্তি নম সাহা 14 গোষ্ঠী। বারে 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 জেন্টেলম্যান এরকম নাগারি দিয়ে সালারা আশীর্বাদ নেবে দাঁড়া। পেট মোটা তোকে আশীর্বাদ দিচ্ছি রে একদম রচনা ব্যানার্জির মতন বহু পাবে। আর সালা মাতা তোকে কেউ বিধি দিবে নাই তবু তোকে আশীর্বাদ করছি। তুই সালা একটা বুড়ি বহু পাবি যা সালা ঠাকুরের ঘটি তৈরি করবি।
যাবো না গোটে বাবা ধরে নেই করবো তারপরে বিয়া ঘন্টা পার করে দেবো ঘর থেকে যাবো এই কইনা ছেলে আজ তোর হয়ে আমি একটা কথা বলে যাচ্ছি গো বেড়ে যে মুচুক মুচুক গোল ঘাড়া করে হাসছি বলি শোন তোকে আর আমি চিনি না বাবা কুড়ির বেড়াই বলছে স্ত্রীটাতে ঘাটা মায়া ওঠে আজ আর বিহারে বেরিয়ে বসে যাচ্ছি বলি শোন আজ তোর হয়ে আমি একটা কথা বলে যাচ্ছি বিহা ঘরে সামনে ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল আজকে যদি মালা বদল ঠিকঠাক করতে পারছিস তো সারা জীবন ভোটটা তোর তোর পায়ে থেকে সেবা করবে যদি বলিস কেমন শোন তাইলে আজকে যদি উপর দিকে মাথা করে মালা বদল করেছি তো ভোটটা সবসময় তোর তোর পায়ে থাকবে 10 টাকার ব্রেড চপ পানি দিতে বলবি 50 টাকার ফুচকা চাউমিন এনে খাওয়ান দিবে বুঝলি না তার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবে আর আজকে যদি তোর দিকে মাথা করে মালা বদল করেছি তাহলে সারা জীবন ওই জিনিসের জীবন ঘরে ঘরে দাদম করবে ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবি ঠাকুর মশাই ইহকে ঠাকুরের বোঝে রে বাবা যাতে কাবিনের কাজ করলো যাতে কিন্তু ঠাকুর ওঠে ভালো করে একদম বাজনাটা বাজাও দেখি মালা বদলটা হবে আর সবাই কিন্তু হরি বলটা বলবে
তো ঢোকা পালা ছাড়া আর গেলে বলি সালা মহিলা দিন সেই দিন খোঁজ খাইটা সালা একদম নেশায় ঘর হয়ে গেলে ভাজা বাচ্চা ওঠ রে ওই চল ভাজা বাচ্চা ওঠ রে ওই চল সালা নেশা খোর কথা গান এই ভুলে যাব তোমার ভালোবাসা মদ খাইয়ে খাইয়ে আমি মদ খাইয়ে খাইয়ে এমন সালা পিঠটাই বসাবেন তোকে ভুলাই দিবে সারা দুটি ছেলের গাদার দিকে দাঁড়িয়ে ঢুকছিস এমন দেখবি বসাবে সারা পান কাপড় করে মুখে ঢুকাই দিবে চল ঘর যাবো চল নমস্কার মহামান্য দর্শন করে ভাই বোনেরা